পবিত্র মহরম মাস, কারবালার স্মৃতিবিজড়িত 10 মহরমকে কেন্দ্র করে চারিদিকে শোকের আবহ। আর ঠিক এই শোকাহত ধর্মপ্রাণ মুসলমানদের জমায়েতেই যদি লাশের পাহাড় জমানোর ছক তৈরি হয়, ব্যথার ওষুধের নামে হাজার হাজার মুসলিমকে ইঁদুর মারার বিষ খাইয়ে হত্যার এক রোমহর্ষক ষড়যন্ত্র এবার ধরা পড়ল মুম্বাই পুলিশের হাতে। নিজে মুসলিম হয়ে কিভাবে মুসলমানদের একটি পবিত্র জমায়েতকে টার্গেট করেছিল ফায়াজ প্রেমজি নামের এই পাষণ্ড। মুম্বাইয়ের জে ফ্লাইওভার এবং বাইকুল্লা এলাকা, মহরমের 10ম দিনে হাজারো ধর্মপ্রাণ মুসলমান তাজিয়া নিয়ে রাস্তায় নেমেছেন। যারা মাতম করে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন, নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ঠিক তাদেরকেই টার্গেট করে এক সন্দেহভাজন। সে পেইন কিলার বা ব্যথানাশক ওষুধের নামে রোজাদার ও ক্লান্ত মুসলিমদের হাতে তুলে দিচ্ছিল একটি বিশেষ ক্যাপসুল। কিন্তু এর ভেতরে কোনো ওষুধ ছিল না, ছিল জিঙ্ক ফসফাইড, যা এক ভয়ঙ্কর প্রাণঘাতী বিষ। সালমান সাইদ নামের এক মুসলিম যুবক সেই ক্যাপসুল খাওয়ার পর মুহূর্তেই মারাত্মক যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের সন্দেহ হয়। খবর যায় পুলিশের কাছে। ভোররাতেই পুলিশ অভিযান চালিয়ে 39 বছর বয়সী ফায়াজ প্রেমজিকে গ্রেপ্তার করে, আর তার কাছ থেকে উদ্ধার হয় 14,900টি বিষাক্ত ক্যাপসুল। সে আরও 50 কেজি বিষ এবং 3,000 খালি ক্যাপসুল অর্ডার করেছিল, যার লক্ষ্য ছিল মিছিলে থাকা হাজার হাজার মুসলমানকে একসাথে মৃত্যুর মুখে ঠেলে দেয়া। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই ফায়াজ প্রেমজি নিজেও একজন মুসলিম পরিবারের সন্তান। সে বিবিএ পাশ করা একজন উচ্চশিক্ষিত ব্যবসায়ী। মুসলিম পরিচয়ের আড়ালে সে কিভাবে নিজের সম্প্রদায়ের উপর এমন ভয়ঙ্কর প্রাণঘাতী হামলার ছক কষল? পুলিশের জেরার মুখে নিজেকে শিয়া মুসলিম পরিচয়ধারী ফায়াজ জানিয়েছে, 2019 সালের পর থেকে সে একাধিকবার ইরান ও ইরাক সফর করেছে। তার মা এবং বোন ইরানে বসবাস করছেন। তাহলে কি এই হামলার পেছনে কোনো বড় আন্তর্জাতিক চক্রান্ত লুকিয়ে আছে? এই জিঙ্ক ফসফাইড পেটে গেলে তা শরীরের অঙ্গগুলোকে দ্রুত অচল করে দেয়। আর একটু দেরি হলেই হয়তো মুম্বাইয়ের রাস্তায় হাজারো মুসলমানের লাশের পাহাড় জমত। ফায়াজের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পেছনে আসল উদ্দেশ্য কি, তা বের করতে এখন মরিয়া মুম্বাই পুলিশ প্রশাসন। মাসুদ হাসান, বাংলা টিভি।